টানা 6 ওয়ানডের পর থামলো বাংলাদেশ, পেল হারের স্বাদ। 208 রান তুলে আফগানদের বিপক্ষে অল আউট হওয়ার ধারা শতভাগ ধরে রাখলো বাংলাদেশ। তামিম সৌম্য যেমন শুরুর স্বপ্ন দেখিয়েছিলেন, তাকেই এগিয়ে নিয়েছিলেন মাহমুদুল্লাহ মুশফিক। 61 রানের তৃতীয় উইকেট জুটি যত না বড়, তার চেয়ে অনেক কার্যকরী মোসাদ্দেক রুবেলের 10ম উইকেটে 43 রান। মোসাদ্দেক 45 বলে 45 রান তুলেছেন 4-4 ও 2-6। মাঝে 54 রানে 7 উইকেট হারিয়ে শুধুই ধ্বংস। 209 রানের টার্গেটে একা সাকিব আল হাসান বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন। 4 উইকেট নিয়ে শুধু প্রথম ক্রিকেটার হিসেবে মিরপুরে 100 উইকেটের দেখাই পাননি ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসের পর বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে এক ভেন্যুতে পেলেন 100 উইকেট। মোসাদ্দেকও প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম বলে উইকেটের দেখা পেয়েছেন, কিন্তু সব অর্জন রান করে দিয়েছেন আসগার স্ট্যানিকজাই ও মোহাম্মদ নবী। 107 রানের জুটিতে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন। প্রথম ওয়ানডেতে ভুল করে অভিজ্ঞতার কাছে হারলেও এবার আর তা হয়নি। আম্পায়ারদের ভুলগুলোও ঠেকাতে পারেনি আফগানদের। রহমত শাহ ও মোহাম্মদ নবীর আউটগুলো ছিল দৃষ্টিকটু। একইভাবে তাসকিনকে লেগ স্টাম্পের বাইরে পড়া বলে আউট দিয়েও হয়েছেন প্রশ্নবিদ্ধ। শনিবারের শেষ ওয়ানডে এখন হয়ে দাঁড়িয়েছে অঘোষিত ফাইনাল। টানা 4 সিরিজ জেতা বাংলাদেশ থাকবে তো জয়ের ট্র্যাকে। ইভান ইকরাম, চ্যানেল 24, ঢাকা। এই পরাজয়ের জন্য ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে না পারাকে চিহ্নিত করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে কৃতিত্ব দিয়েছেন বোলারদের স্বল্প পুঁজিতে লড়াই করায়। The wicket was slow side, but I think after getting 20-30, we could have been make big 50 or make 100. 240 could have been a good score in that wicket, but I think bowlers have done really good